আবারও ফিরে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। এই যে মাছ, চিংড়ি মাছ দেখেন, ছোট ছোট চিংড়ি। চিংড়ি মাছ রান্না করব লতি দিয়ে। আমি লতিটা কেটে নিছি, দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন আমি চিংড়ি মাছটা কেটে নেব। সুন্দর করে মাছটা কেটে নিব। কেটে এই মাথার ভিতরে ময়লা থাকে। আমি চিংড়ি মাছটা ধুয়ে নিছি, লতিটাও ধুয়ে নিছি। আমি এখন এটা রান্না করব। তেল দিয়ে দিব, কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এটা নাড়াই নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজি নাই। আমি এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব তেলে। আমি 1/2 চামচ আদা দিয়ে দিব, 1 চামচের মতন নারকেল বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ রসুন দিয়ে দিলাম। নাড়াই দিয়ে নিব একটা করে কিছু মশলা মেরে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আছে, আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। আমি মশলাটা ভালো করে নাড়াই নিব। আমি এখন লবণ দিয়ে দিব, 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। আমার মশলাটা ভালো করে কষাই নিব। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি লতি দিয়ে ছেড়ে দিব। আমি মশলাটা, আমার পানিটা গরম হয়ে গেলে আমি লতিগুলি দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটাও উঠে নিব। আমার মাছ আর আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন লতিটা দিয়ে দিব। আমি মাছটা আর লতিটা ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে শুকনো মরিচ দিই নাই, আমি সব কাঁচা মরিচ দিয়ে দিছি। আপনারা শুকনো মরিচ দিলে দিবেন, আমি শুকনো মরিচ দিব না। আমি এখন আবার 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিব। আমাকে লতিটা চিংড়ি মাছ হয়ে গেছে, আর একটু হবো। কত সুন্দর হয়েছে দেখেন। আমি একটু লেবুর রস দিয়ে দিব, যেন গলা না চুলকায়। আমাকে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবেন। আপনাকে কমেন্টস করতে ভালোই লাগে। আমি ঢাকনাটা উঠে নিলাম। হয়ে গেল লতি চিংড়ি রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আপনারা এইভাবে রাঁধবেন। আল্লাহ হাফেজ।